ইমাদ ওয়াসিম সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ক্রিকেট আঙ্গনে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। গত বছর অভিমান করেই অবসর নিয়েছিলেন, কিন্তু জাতীয় দলের স্পিন বিভাগের হতাশাজনক পারফরম্যান্স আর ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিকতার সুবাদে অবসর থেকে ফেরানো হয় তাকে। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও একাদশে ছিলেন তিনি। এদিন বল হাতে 3 ওভার হাত ঘুরিয়ে 23 রান খরচ করেছেন এই স্পিনার, বিনিময়ে স্বীকার করেছেন একটি উইকেট। বাকি বোলারদের তুলনায় এদিন তার পারফরমেন্স খারাপ ছিল না অবশ্যই, কিন্তু সর্বোপরি টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্য কতটুকু বাস্তবায়ন হয়েছে এমন প্রশ্ন উঠছে এখন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ দিয়ে প্রায় 6 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। তার প্রত্যাবর্তনের পর থেকে 8টি টি-20 ম্যাচ খেলেছে পাকিস্তান, এর মধ্যে তিনি একাদশে ছিলেন 5 ম্যাচে। এ সময় আহামরি পারফর্ম করেছেন সেটা বলার অবশ্য সুযোগ নেই, তবে একেবারে হতাশও করেননি। এই 5 ম্যাচে ইমাদ সব মিলিয়ে বল করেছেন 15 ওভার আর রান দিয়েছেন 7.27 ইকোনমিতে। পরিসংখ্যানে স্পষ্ট আটোসাটো বোলিং ঠিকঠাক করতে পেরেছেন তিনি, তবে উইকেট তোলার ক্ষেত্রে তার মুনশিয়ানা দেখা যায়নি। স্রেফ 3 উইকেট পেয়েছেন সব মিলিয়ে। যদিও ব্যাট হাতে ইতোমধ্যেই মনে রাখার মতো ইনিংস খেলেছেন এই হার্ড হিটার। মাত্র 2বার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন, এর মাঝে একবার অপরাজিত 22 রানের ক্যামিও খেলে দলকে অবিশ্বাস্য এক জয়ের খুব কাছে নিয়ে এসেছিলেন। তবে ভাগ্যের আশীর্বাদ না থাকায় সেদিন ট্রাজিক হিরো হয়েই থাকতে হয়েছে তাকে। মোহাম্মদ নওয়াজের উপরে লম্বা সময় বিনিয়োগ করেও আশানুরূপ ফল পায়নি পাকিস্তান। তার তুলনায় অনেক বেশি ভালো করছেন অবসর ভেঙে ফেরাও ইমাদ ওয়াসিম। পুরনো পরিসংখ্যানও তার পক্ষে কথা বলে, তবে তাকে আসল পরীক্ষা দিতে হবে বিশ্বমঞ্চে। টি-20 বিশ্বকাপে কেমন পারফর্ম করেন সেটি আপাতত দেখার বিষয়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।